দর্শক, আজকের পত্রিকার ফেসবুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন রাত হলে আগামীকাল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যশোরে একটিমাত্র উপজেলা সদরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো এই উপজেলার ভোটাররা তারা ভোট প্রদান করবেন। নির্বাচনে মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে চেয়ারম্যান পদে 7 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা রয়েছি এখন সদর উপজেলা পরিষদ চত্বরে। এই চত্বর থেকেই যশোরের যে সদর উপজেলার যে কেন্দ্রগুলোতে নির্বাচনী ভোট গ্রহণের সামগ্রী সেইগুলো প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গাড়িতে করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচনের যে আমি যদি বলি যে প্রতিদ্বন্দ্বিতা যে মূলত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। এই নির্বাচনে 7 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করলেও মূলত 3 জন ত্রিমুখী নির্বাচনের যে আভাস মিলেছে। এই নির্বাচনে যে সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান তিনি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল এবং যশোরের যে যুবলীগ নেতা ব্যবসায়ী তহিদ চাকলাদার ফন্টু এবং ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকের এই 3 প্রার্থীর মধ্যে মূলত ত্রিমুখী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ভোটার যে উপস্থিতির যে নির্বাচনের যে ভোটার খরচ আছে সেটা বলা যায় যে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপে নির্বাচনের যে ভোটার উপস্থিতি সেটা কম ছিল। এই নির্বাচনে যে সদরকে কেন্দ্র করে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের উপস্থিতি সবাই চেষ্টা করবেন যে ভোটার উপস্থিতি বাড়ানোর। ভোটারদের সাথে কথা বলেছি, যেহেতু নিজেদের ভিতর নির্বাচন হচ্ছে, মূলত যে প্রার্থী ভোটার উপস্থিতি নিশ্চিত করবেন এবং বাড়াবেন সেই প্রার্থী বিজয়ী হবে বলে আমরা মনে করছি। এই ছিল যশোর থেকে সর্বশেষ।